হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আপনারা দেখছেন শীতাংশু অধিকারী ড্রিমস, আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের ঠাকুরনগরে বইমেলা চলছে, আর বইমেলাতে আপনাদের সকলকে আমার ভিডিওর মাধ্যমে নিয়ে যাচ্ছি। এবং বন্ধুরা, যে কোনো জায়গায় বইমেলা হোক বা যে কোনো অনুষ্ঠানে, বইমেলার কোনো অনুষ্ঠানে আপনারা যান তো একটি বই অবশ্যই কিনবেন, কারণ বইটি কিনলে পরে যে সমস্ত বুক স্টলগুলি এসছে তাদেরও সুবিধা হবে, তাদেরও অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হবে, সুবিধা হবে। এবং একটি বইয়ের মাধ্যমে অনেক কিছু পড়া যায়। একটি বই মানুষের জীবনে উন্নতি এনে দিতে পারে, মানুষকে সর্বোত্তম উঁচু স্থানে পৌঁছে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা যে কোনো বইমেলায় গেলে পরে একটি বই অবশ্যই কিনবেন। এবং আজকে আমি যাচ্ছি ঠাকুরনগর বইমেলায়, তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থাকুন এবং বইমেলাটি পরিদর্শন করুন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো ভিউয়ার্স, যখনই আমি শহরতলির ভিড়ভাড়, কাজকর্মের ভিড়ভাড়, লোকজনের কৌতূহল থেকে যখনই সময় পাই তো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকানোর চেষ্টা করি এবং তার মধ্য দিয়ে একটু সময় আমি কাটিয়েছি, সেইটি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। প্রাকৃতিক সৌন্দর্য, এবং ওখান থেকে দেখতেই পাচ্ছেন চলে এসেছি ঠাকুরনগর বইমেলাতে। এবং এই বইমেলাটি কয়েকদিন চলবে। আপনারাও যারা এই বইমেলাটিতে আসতে পারছেন না সেই সমস্ত বন্ধুদের জন্যই আমার প্রতিবেদন ভিডিওটি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে বইমেলাটি পরিদর্শন করুন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক দূর দিগন্ত থেকে অনেক বুক স্টল দেওয়ার জন্য এখানে অনেক লোকজন এসে স্টল লাগিয়েছেন, এবং প্রত্যেকটি স্টলকে আমি দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। এবং আমিও কিছু বই কিনবো, সেই বইগুলিও খোঁজার চেষ্টা করছি। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ভিডিওটি। 19 শতকের বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃত ও বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি, নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম সার্ধদ্বিশতবর্ষের আলোকে ঠাকুরনগর বইমেলা 2023 27তম বর্ষ, তারিখ 15 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর 2023 পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর 2 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা। স্থান ঠাকুরনগর স্টেশন সংলগ্ন খেলার মাঠ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। তো ভিউয়ার্স, আপনারা এই বইমেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, বই পড়ান, সেই আহ্বান আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাচ্ছি। এবং এই বইমেলাটিতে আপনারা এসে বইমেলাটি পরিদর্শন করুন।
তো ভিউয়ার্স, এই বইমেলায় এসে আমার ভিডিওগ্রাফির সঙ্গে সঙ্গে আমার পছন্দের কিছু বই আমি স্টল থেকে খোঁজার চেষ্টা করছিলাম এবং সেই বইগুলি এখানে পেয়ে গেছি এবং সেইগুলি নিচ্ছি। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং কি কি বই নিলাম সেগুলি আপনাদের লাস্টে আমি জানাচ্ছি। বন্ধুরা, বই এমন একটি আত্ম উন্নয়নমূলক বস্তু যা হাজার শব্দেও এটির গুরুত্ব বর্ণনা করেও শেষ করা যাবে না। তবুও কিছু কথা বলি। বই হলো নিজের কাছের খুবই আপন একটি বন্ধু, যে কোনো প্রকার অভিযোগ ছাড়াই আপনার পাশে সবসময়ই থাকবে। নিজেকে জানতে হলে, নিজের সত্তাকে চিনতে হলে বই পড়ার আবশ্যকতা অপরিহার্য। আপনি যত জানবেন আপনার ভিতরের সুন্দর মানুষটাকে ততটাই সুন্দর করতে পারবেন। লোকের জন্য না, নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, সকল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য হলেও বই অবশ্যই পড়বেন। শুধু নিজের জন্য আগে নিজেকে ভালো রাখুন, তবেই না আর একজনকে ভালো রাখতে পারবেন। আর নিজেকে ভালো রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই সপ্তাহে অন্তত একটা করে বই পড়ার অভ্যাস তৈরি করুন। আপনাদের সকলের জন্য আমার এই শীতাংশু অধিকারী ড্রিমস ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুভকামনা জানাচ্ছি এবং সকলের জন্য শুভকামনা রইল। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এই বইমেলাতে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি স্টল লাগিয়েছে এবং দেখতেই পাচ্ছেন স্টলটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং এখানে অনেক পুরনো পুরনো মূর্তি এখানে রাখা রয়েছে এবং খুব সুন্দর সুন্দর অনেক পুরনো, হাজার হাজার বৎসর আগের মূর্তি এগুলোই, এবং এখানে রাখা রয়েছে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স, যদি কখনো মনে হয় আপনার পাশে কেউ নেই, তখন একটা ভালো অনুপ্রেরণামূলক বই পড়ে দেখুন, মনে হবে আপনি একাই 100। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বইমেলার মঞ্চে নানান রকম অনুষ্ঠান চলছে এবং অনেক দর্শকও আছে। সবাই অনুষ্ঠানটি দেখছেন এবং নানান ধরনের স্টল লেগেছে। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বই শুধুমাত্র আমাদের জ্ঞানই বৃদ্ধি করে না, আমাদের নিজেদেরও চিনতে ও জানতেও সাহায্য করে। আপনার জীবনে যে অনেক মূল্যবান, তার গুরুত্ব কি 5-6 লাইনে বলা সম্ভব কি? তেমনি বইয়ের গুরুত্ব 5-6 লাইনের মধ্যে বলতে পারা যায় না আমার মতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই বইমেলাতে পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা একটি কার্যালয় বানানো হয়েছে এবং এখানে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়া হয় এবং সেই নাম্বারগুলি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনাদের যদি প্রয়োজন হয় তো নাম্বারগুলি নিতে পারেন। এবং ওখান থেকে চলে এলাম বইমেলা কার্যালয়ে, কারণ এখানে যে সমস্ত বন্ধুরা এসে বই কিনবেন এবং কত টাকার বই কিনলেন, তো এই কার্যালয়ে আপনারা এন্ট্রি করাবেন এবং এই কার্যালয় থেকে যে সর্বোত্তম বেশি টাকার বই কিনবেন তাদেরকে প্রতিদিন পুরস্কৃত করা হবে অনুষ্ঠানটির লাস্ট দিনে। এবং প্রতিদিনে যে কত টাকার কে বই কিনছেন, তো এই কার্যালয়ে এসে আপনারা এন্ট্রি অবশ্যই করিয়ে নেবেন। তো যেহেতু আমিও অনেকগুলি বই কিনেছি, তো আমিও এখানে এন্ট্রি করিয়েছি এবং তারপরে চলে এলাম পাপড়ি চাট। যেহেতু পাপড়ির চাট দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এখানে পাপড়ির চাট খেতে চলে এলাম, বসে পড়লাম। তো আপনারাও আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন। এবং পাশে রয়েছে ফাস্টফুডের স্টল এবং এদিকে অনেক আরও কসমেটিক্সের দোকান, প্রচুর পরিমাণে দোকান রয়েছে। তো পাপড়ি চাট দেখুন, টেস্ট করছি। এই বইমেলায় এসে আপনারা যদি ট্যাটু বানাতে চান, তো এখানে ট্যাটুর স্টলও লাগিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট ট্যাটু বানানো হয়। তো আপনারা যদি এখানে এসে আপনারা ট্যাটু বানাতে চান, তো এখানে আসতে পারেন। এবং পাশাপাশি আচারের স্টল থেকে শুরু করে নিয়ে কিচেনের টোটাল সব রকমেরই স্টল এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনারা এই বইমেলায় এসে সব কিছুই পেয়ে যাবেন। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখতে থাকুন।
বন্ধুরা, বই পড়া অনেক গুরুত্ব রয়েছে। বই পড়ার মাধ্যমে নিজের মেধাকে বিকশিত করা যায়, সহজে চিন্তাভাবনার একটা পরিবর্তন আনা যায়, বুঝে পড়ার ক্ষমতা বেড়ে যায়, সহজে গল্পের বর্ণনা বা ব্যাখ্যা বোঝা যায়। বই পড়ার মাধ্যমে রিডিং স্কিলস বেড়ে যায় এবং বই পড়লে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এবং ভিউয়ার্স, বই পড়লে নিজের স্বপ্নকে সাকার করা যায়। তো বই পড়ার গুরুত্ব অনেক বেশি, যা বর্ণনা করা সম্ভব নয়। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওর মাধ্যমে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখুন। আশা করি কেউ স্কিপ করবেন না এবং ভিডিওটি ফুল দেখবেন। ভিউয়ার্স, এই বইমেলাটি পরিচালনা করার জন্য আমরা ঠাকুরনগরবাসী ম্যাক্সিমাম প্রত্যেকেই কিছু অর্থনৈতিক সহযোগিতা করে থাকি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এখানে ঠাকুরের মূর্তিও পেয়ে যাবেন নানান ধরনের। তো আমরাও কিছু ঠাকুরের পুজোর জিনিসপত্র খোঁজ করছি এবং খোঁজ করতে করতে পেয়ে গেছি। ঠাকুরের কিছু জিনিসপত্র কেনাকাটা করছি এখান থেকে। তার মধ্যে দিয়ে পুরো মেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দোকানটিতে ঠাকুরের জিনিস অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে কিছু ঠাকুরের জিনিস কিনে নিয়ে বেরিয়ে পড়ব। ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেছে, তো আপনারা কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। প্রত্যেকবারই এই বইমেলাটি পরিচালনা করার জন্য অর্থনৈতিক দিক দিয়ে যতটা পারি আমিও কম বেশি সাহায্য করি এবং ঠাকুরনগরবাসীরা প্রত্যেকেই করে থাকেন। সেই সহযোগিতায় বইমেলাটি প্রতি বছরই হয়।
তো ভিউয়ার্স, ফাইনালি বইমেলা পরিদর্শন করার পর কিছু বই কিনলাম এবং ঠাকুরের পুজোর জিনিসপত্র কেনার পর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাতও অনেক হয়েছে, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ফাইনালি ঠাকুরনগর বইমেলার থেকে কিছু বই কিনে বাড়ি ফিরলাম এবং কি কি বই কিনলাম সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতা একটি বড় এবং একটি ছোট, দুটি বই। আর এদিকে মহর্ষি বেদব্যাস প্রণীত গরুড় পুরাণ এবং গরুড় পুরাণ দুটি বই কিনেছি আমি, একটি গদ্য এবং পদ্য আছে। আর একটি হচ্ছে বৃহৎ সচিত্র গরুড় পুরাণ, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে কৃষ্ণদাস গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত এবং এদিকে রয়েছে বৃহৎ শিব মহাপুরাণ এবং শরৎ রচনাবলী। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন বইমেলা থেকে অনেকগুলি বই কিনেছি এবং বইমেলায় একটি পুরস্কারও ঘোষণা করা হয়েছে। যেহেতু ওখানে বইমেলা অনেক দিন চলবে এবং প্রত্যেক দিন যে সমস্ত ক্রেতারা সবথেকে বেশি টাকার বই কিনবে সেই সমস্ত ক্রেতাদের পুরস্কৃত করা হবে। তো আজকের বিজেতা হিসাবে আমরা ঘোষিত হয়েছি, যেহেতু অনেকগুলি বই কিনেছি। তো উদ্দেশ্য বই কিনে পুরস্কার পাওয়া নয়, উদ্দেশ্য একটাই, যে কোনো বইমেলায় গেলে পরে যদি আমরা একটি বইও সবাই কিনি, তো যে সমস্ত বুক স্টলের লোকজনগুলি অনেক দূর দূর থেকে এসছে এবং তারাও উৎসাহিত হবে এবং সবাই উপকৃত হবে, অর্থনৈতিক দিক দিয়ে হোক বা অন্যান্য সব ধরনের দিক দিয়ে। তো আপনারা যে কোনো বইমেলায় গেলে একটি বই অবশ্যই কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন। এবং সবাইকে বলছি, সবাই সাপোর্ট করুন, আমার পাশে থাকুন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, অনেক সময় ধরে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য আপনারাও অপেক্ষায় থাকুন এবং আমিও অপেক্ষায় রইলাম নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, রাখি, টাটা, বাই বাই।